মেসির সতীর্থ খেলবেন কলকাতার ইস্টবেঙ্গলে। লিওনেল মেসি, জাভি ফার্নান্ডেজ, আন্দ্রে ইনিয়েস্তার উত্থান হয়েছিল বার্সেলোনার যুব একাডেমি লা মিসার থেকে। যুগে যুগে অনেক গ্রেট উঠে এসেছে এই যুব প্রকল্প থেকে। তবে একাডেমির 2008 সালে ব্যাচের কথা নিঃসন্দেহে ফুটবল বিশ্বে আলাদা এক জায়গা করে নেবে। 2008 সালের লা মিসিয়া গ্র্যাজুয়েটদের মাঝে নিয়েছিলেন লিওনেল মেসি, জেরড পিকে এবং সেলস ফেগুয়ার্সের মতো তারকারা। আর তারকায় ঠাসা এই দলের অধিনায়ক ছিলেন অন্য একজন। বার্সেলোনার ক্লাবে সংশ্লিষ্ট অনেকেই বিশ্বাস যে লা মামিসার 2008 গ্র্যাজুয়েটদের মাঝে সেরা খেলোয়াড় ছিলেন না মেসি। সেরার খেতাব পেয়েছিলেন প্যান স্ট্রাইকার ভিক্টর ভাস্কেজ। দুর্দান্ত এই ফরওয়ার্ড, তার গতি ভীষণ আর গোল করার দক্ষতা বিভূষিত হয়েছিল সবাইকে। তবে পেপ গার্দিওলার অধীনে মেসি যখন উড়ন্ত ফর্মে, ভিক্টর তখন আক্রান্ত হন হাঁটুর ইনজুরিতে। এই ইনজুরির কারণে কেরিয়ার শেষ হতে পারত তার। প্রতিভা থাকার পরেও এই ভিক্টরকে দেখা যায়নি ফুটবলের আর বড় মঞ্চে। ভাস্কেজ অবশ্য বার্সেলোনায় সুযোগ পেয়েছিল, সেখানেও ইনজুরিতে হানা দেয় তার জীবনে। এরপর অনেকটা যাযাবরের মতো জীবন কেটেছে তার। বেলজিয়ামের ক্লাব রুগ, মেক্সিকোর ক্রুজ আজুল এবং এল গ্যালাক্সির টরেন্টো এফসির মতো ক্লাবে খেলেছেন। মেসির সেই সতীর্থ ভিক্টর ভারেজ এবার আসছেন কলকাতার ক্লাব ইস্টবেঙ্গলে। গত সপ্তাহে সোমবার ভোরাতে পা রেখেছিল কলকাতায়। পেশাদায়িত্বের ছাপ দেখিয়ে পৌঁছানোর 24 ঘন্টার মধ্যেই অনুশীলনে নেমে পড়েছিলেন। তবে এখনও পর্যন্ত মাঠে নামা হয়নি এই প্যানিসের। ইস্টবেঙ্গলের যোগ দিয়ে ভিক্টর বলেছিলেন, দারুণ লাগছে ইস্টবেঙ্গলের যোগ দিয়ে। ক্লাবের ইতিহাসের কথা শুনেছি, কোচের কাছে শুনেছি সমর্থকদের আবেগেরও কথা। ভারতীয় ফুটবলে তাই নিজের ছাপ রেখে যেতে চাই। ইস্টবেঙ্গলের সাফল্যের অংশীদার হতে পারলে ভালো লাগবে।